কেমন আছিস দীপ? কেমন চলছে তোর বেঁচে বর্তে থাকা? এতদিন পর চিঠি লিখছি বলে অবাক হয়েছিস না? শান্ত পুকুরের জলে কেন বাবু ঢিল ছোড়া? কাজটাজ কিছু পেয়েছিস নাকি রঙের ফেরিওয়ালা? আমি কেমন আছি জানতে চাইবি না? কি আর করি, নিজের কথা নিজেই বলি। জানিস দীপ, কাল এরিংটালে গিয়েছিলাম মাঝরাতের সূর্য দেখতে। কি বিস্ময়কর প্রকৃতি, কল্পনাও করতে পারবি না। প্রচুর আলো, তবু যেন আলো নয়, ঠিক তোর মতো একটা নিবিড় মোহময় স্বপ্ন। তুই পাশে থাকলে হয়তো ধরতে পারতিস মুহূর্তটাকে। আমার তো তেমন চোখ নেই। আসলে বেশ ভালোই আছি। সারাদিন কাজ, রান্নাবান্না নিজেই করি, বাসন মাজি আবার কম্পিউটার চালাই, ঘর মুছি আবার ইন্টারনেটে ইকুয়েশন করি। সারাটা দিন কাজ আর কাজ। আর সন্ধেতে শুনলে তুই রাগ করবি, আমার গাইড এরিকসনের সঙ্গে জিন খাই। এখন অবশ্য মাত্রা বুঝে খাই। হাসি পাচ্ছে না? গত সপ্তাহে একদিন ডেনমার্ক গেছিলাম, হ্যামলেটের খোঁজে না, পাওয়ার প্ল্যান্ট দেখতে। কদিন আগে অস্ট্রো অপেরার ডলস হাউস দেখলাম, পড়লাম হ্যামসন জনসন। রবীন্দ্রনাথের কাছে ওরা কিছুই না। এখন আমার ইন্টারনেটে রবীন্দ্রনাথ, ওয়েবসাইটে পছন্দের গান। আচ্ছা দীপ, আমিও কি যন্ত্র হয়ে যাচ্ছি? রক্তকরবীর খোদাইকারদের মতো আমিও একটা সংখ্যা, www.moon.com। এরিংটালে সূর্য দেখে তোকে দেখতে খুব ইচ্ছে করছিল। এই, আমরা একবার পায়ের নিচে মেঘ দেখেছিলাম না রে দীপু? সেই পাহাড়টা ছিল দেবগিরি কিংবা অলকা, আর সেই পিছল পাহাড়ের শীতল ঝর্ণার জল, ঘোরানো সিঁড়ির নিচে মন্দির। সূর্য এসে বিকেলের সিঁদুর দেয় সিঁথিতে। একটা বিশ্বস্ত রাত, বিন্যস্ত সকাল, বিধ্বস্ত সময়। মাগো, কি সব ভাষায় লিখছি, এ যে পদ্য হয়ে যাচ্ছে। তুই আমাকে প্রায় বলতিস, লেখ লেখ। লিখতে গেলে আমার হাত ধরে যায়। তুই বলতিস তোর অনুভব নেই, হাত না হোক মন দিয়ে লেখ। দীপু, আমিও লিখি রে, চোখের জল দিয়ে লিখি। তুই পড়তে পারিস না, সে তো আমার দোষ নয়। দীপ, তোর মনে আছে প্রথম বাইরে গিয়ে, সে অনেক আগে, ঝিরঝিরে বৃষ্টিতে একটা তারা ভর্তি আকাশের নিচে আমরা কত ভিজেছিলাম। সেদিন মনে হয়েছিল এমনও দিনে তারে বলা যায়। আমি এখন ওয়েবসাইট নিয়ে বসবো। মাকড়সার জালে তরঙ্গ বেয়ে আসবে কঙ্গো থেকে কলম্বো, মিশর থেকে মিসিসিপি, ওসাকা থেকে ওয়াশিংটন। এখন আমি একা, নিরাবরণ একা। একমাত্র তোকেই বলা যায়, তবু বলতে পারছি কই, তবু বলতে পারছি কই।